প্রায় ২৭ ঘন্টা পর নিভল শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুন। ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ এখনো নিশ্চিত না হলেও নিউজ 24 এর অনুসন্ধানে মিলেছে কার্গো কমপ্লেক্সের পশ্চিম দিকে কেমিক্যালের হ্যাঙ্গার থেকে হয়েছে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসে দুটি গাড়ি আসলেও প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ থাকলে তা অস্বীকার করেছে অগ্নি নির্বাপক সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ও সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বিভিন্ন সংস্থার সদস্যদের চেষ্টায় ২৭.৫ ঘন্টা পর নির্বাপন হয় আগুন। শনিবার দুপুর ২টা ২০ শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের পশ্চিম দিকে কেমিক্যালের হ্যাঙ্গারে আগুনের সূত্রপাত। তখনও আগুন ছড়িয়ে পড়েনি। ঘটনাস্থলে চলে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইউনিট আসলেও আগুন নেভাতে তাদের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগুন দেখছি, জাস্ট আমরা এদিকে আসতে পারি নাই। তো আমাদের যারা ছিল সিএনএফ জিজ্ঞাসা করলাম, ওরা বলতেছে না, এখনো আসে নাই ফায়ার সার্ভিস। আমরা ওই কার্গোতে চাকরি করি, আমরা পরে আসছি, এসে দেখি আগুন চলতেছে। ফায়ার সার্ভিসে ঢুকতে চাইতেছিল, ওরা অনুমতি একটু দেরিতে অনুমতি দিচ্ছে না। আমি ওই বিল্ডিংতে আসছি, এসে দেখি যে 10 মিনিটের মতো দাঁড়িয়ে রয়েছে ওই পাশে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আসছে, আসার পরে তারা ওখান দিয়ে ঢুকার চেষ্টা করছিল। ফায়ার সার্ভিসের দাবি, ইউনিট পৌঁছানোর পর কোনো প্রকার বেগ পেতে হয়নি। আমরা আবারও খোলাখুলি বলছি, ফায়ার সার্ভিস সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায়, সেইভাবে স্বাভাবিক গতিতেই, মানে যে গতি আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যে জায়গায় স্পটে আসার কথা, আমরা সেভাবে এসেছি এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করাই নাই। এদিকে আগুনের ঘটনা তদন্তের স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে ৫ সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। ৫ নভেম্বরের মধ্যে দিতে হবে তদন্ত প্রতিবেদন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।